সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখো ঘরের কাজগুলো আমি সেরে নিচ্ছি। তো আমার ঘরের কাজগুলো আগে সেরে রেখে এসছি এখানে, কাজ সারার জন্য। ঘুম থেকে উঠেছিলাম 5:30টার সময়। তো ওখানে কাজ সারলাম, তারপর সকালবেলা একটু হাঁটতে গিয়েছিলাম। তো এসে ঘরের সমস্ত কাজকর্ম সেরে বাসনগুলো সব মাজা হয়ে গিয়েছে। তো ওখানে রেখে দিয়ে ফুচকার আটাটা মাখিয়ে তো চলে এসেছি এখানে কাজটা সেরে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ উঠোনটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, এখনও কিন্তু ঘর দাবাটা ঝাড় দিইনি। তো প্রথমে আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ চারিদিকে এত পরিমাণ গাছপালা ভর্তি না, তো এতটাই পাতা পড়ে থাকে মনে হবে যেন তুমি কতদিন ঝাড় দাওনি। তো এমনই অবস্থা, এতই গাছ, কি বলবো, একটা বাগান ধরনের। তো আর এই সময়টাই না সব গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, আর আমাদের উঠোনের অবস্থাও ভীষণ খারাপ। তাছাড়া আছে গরু, তো চারিদিকে তো গরুটা বেঁধে রাখে, গোবর খড়কুটো ভর্তি, একদম নোংরা নোংরা অবস্থা। তো দেখতেই পাচ্ছ উঠোনটা ঝাড় দেওয়ার পরে ঘরের দাবাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, অথচ আমরা এখানে কিন্তু থাকি না। তো তা সত্ত্বেও এতটা পরিমাণ নোংরা হয়, তো পরিষ্কার মোটেই থাকে না যতই করে রাখি না কেন। আর আমার এত নোংরা জানো তো ভালো লাগে না, এই নোংরা দেখতে। সবসময় ঘরদোর পরিষ্কার হয়ে থাকবে এটাই বেশ ভালো লাগে। আর আমাদের এই বাড়িতে তুমি যতই করো না কেন কোনো দিনই পরিষ্কার থাকবে না। তারপর দেখতে পাচ্ছ তো ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ না আমাদের ওখানে গ্যাসটা না শেষ হয়ে এসছে। তো অল্প পরিমাণ গ্যাস রয়েছে, তো দুদিন যাতে ফুচকাটা ভাজতে পারি, তো এর জন্য দেখো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সকাল সকাল রান্না বসিয়েছি, তো চলো দেখো। মাটির উনুনে রান্না হচ্ছে, অনেক দিন ধরে তো গ্যাসে রান্না করলাম, তো কাল থেকে আমি মাটির উনুনে রান্না করছি। উনুনে রান্নাটা করছি। আর জানো তো ওই যে কচুটা কাটছিলাম, কচুটা জানো তো ছোলা কচু আছে, আর এটা মুখী কচুর মূলটাই রয়েছে, সেটা সরু সরু করে আলুর মতো কেটে নিয়ে একটু ভাবিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছ পাইনি, যেহেতু এখন বাজে ওই 6:30টার মতন, তো এখন কোনো মাছওয়ালারা আসবে না, তো কিছুক্ষণ বাদে আসবে, ততক্ষণ ওয়েট করার সময় নেই। তো দেখো কচুটা আমি সিদ্ধ করে জল ঝারিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখো সেই কালকের দুপুরবেলা যে মাছগুলো আমি ধুয়ে রাখলাম, আয়লা মাছ, তো সেই মাছগুলো দেখো ভাজছি। মাছের ঝাল বানাবো টমেটো পেঁয়াজ দিয়ে, আর ওই কচুটা দিয়ে না এই মাছের চপড়া দিয়ে চচ্চড়ি বানাবো। তো দেখো আমার সমস্ত রান্না বান্না হয়ে গিয়েছে। তো দেখো গুছিয়ে গাছিয়ে চলে এসেছি ফুচকা বেলার জন্য। তো আজকের 1 কিলো আটা মাখা হয়েছে, অন্য দিন না 1.5 কিলো করেও আটা মাখানো হয়। তো 9টা বেজে গিয়েছে, যেহেতু রান্না হচ্ছিল তাও আমি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। তো রান্নাটা করলাম, করে এসেই সাথে সাথে ফুচকা নিয়ে বসে পড়েছি। জানো তো ফুচকাটা বেলতে বসে পড়েছি, আর লেচিও তোমাদের দাদাভাই কিছুটা কেটেছিল, কিছুটা এসে কাটলাম। তো চলো ফুচকাগুলো ভাজা যাক। আর এখানে দেখো এখন বাজে ওই 3টের মতো, তো শুকনো লঙ্কা ভেজেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু জিরের হয়নি জানো তো, তো লঙ্কা ভাজলাম এতগুলো লঙ্কা। তো এবার গুঁড়ো কলার পালা, আবার ঘরে একটু জলই, সেই জলগুলো আনবো। রাজস্বী সোনাকে একটু পড়তে দিয়ে এসেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাড়াহুড়ো করে। তো আবার ফুচকার আলু মেখে দেবো, তো এত কিছু কাজ রয়েছে। আবার দোকান খুলবো, দোকানে ঝাঁটপাট জল ছড়া তো দিতেই হবে। তো চলো তাড়াতাড়ি করে লঙ্কাগুলোকে আমি গুঁড়ো করে নিই। তো এখানে দেখো লঙ্কাগুলো না তো এক এক করে আমি মিক্সচার মেশিনে না গুঁড়ো করে নিচ্ছি। আর আগের দিন মশলাটা গুঁড়ো করা হয়েছিল, তো আজকের লঙ্কাটা শেষ হয়ে গিয়েছে, তার জন্য না ভাত খাওয়ার আগেই আমি লঙ্কাটা ভেজে নিয়েছি, তারপরে না লঙ্কাটা গুঁড়ো করে নিচ্ছি। তো দেখো ঘরের সমস্ত কাজ কর্ম সেরে রাজস্বী সোনাকে পড়তে দিয়েছে, ওদের দাদাভাই চলে গিয়েছিল ফুচকা নিয়ে।
তো দেখো তারপরে দোকানটা খুলে না দোকানটা ঝাড় দিয়ে জলও এনেছি জানো তো। তো এখন না দেখো মুখ হাত পা ধুয়ে এইমাত্র দোকানে বসলাম। আর সকাল থেকে এতটা পরিমাণ মানে মানে একটুও পরিমাণ মানে আমি সময় পাইনি মাথাটা আঁচড়ানোর জন্য। তো এখন দেখো সমস্ত কাজকর্মগুলো সেরে আমি এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর রাজস্বী সোনাকে পড়তে দিয়ে এসেছি, ও মাথাও আঁচড়ানো হয়নি, তাড়াহুড়ো করে ওকে পড়তে দিয়ে এসেছি। 4টে বেজে গিয়েছিল তখন পড়তে দিয়ে এসেছি। তো তাও দিদিমণি আগে চলে এসেছিলো, কারণ আজকের স্কুল ছুটি ছিল তো এর জন্য। তো দেখো মাথাটা ভালো করে আঁচড়ে নিয়ে তবে একটু সিঁদুরটা পরে নিচ্ছি। আর জানো তো সারাদিন কাজ করতে করতে কখন যে সময়টা পেরিয়ে যায় বোঝার বড় দায় হয়ে যায়। কখন সকাল ঘুম থেকে যখন উঠি তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি, তারপর সারাদিন দেখারই সময়ই হয় না। বিশেষ করে কদিন না গ্যাসটা শেষ হয়ে গিয়ে এতটা কষ্ট হচ্ছে কি বলবো। এখান থেকে সমস্ত জিনিস টেনে টেনে নিয়ে গিয়ে ওখানে রান্না করতে হচ্ছে। আর ওখানে যখন রান্না করতে বসছি না তখন ওই কুকুর বিড়াল পাশে থেকে একদম সরে না। আর আমি একটুও উঠতেও পারি না, যে ওই যদি উঠে যায় তো কখন এসে বিড়ালে মুখ দিয়ে দেবে, তো বড় বোঝা দায় হয়ে যাবে। কিছুদিন আগেও তো যখন রান্না করতে গিয়েছিলাম মাছ নিয়ে, তো মাছগুলো না সব মুখ দিয়ে দিয়েছিল। এর জন্য শুধু ফুলকপি আলুর তরকারি করেছিলাম। তো রাজস্বী সোনাও খেতে পায়নি, ওর মাছটা খাবে বলে অনেক আশা করেছিল, তো কিন্তু ওর খাওয়া হয়নি। তো তাও যেতে হচ্ছে। তো গ্যাসটা বুক করে দিয়েছি, 2-3 দিন পরে আসবে। আর আমাদের তো যারা ডবল সিলিন্ডার নেই, সিঙ্গেল সিলিন্ডার। তো যাই হোক দেখো অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এখন বাজে 9টা। রাজস্বী সোনাকে খাওয়াবো বলতে জানো তো দুপুরবেলায় পরোটাটা আমার জন্য এনে দিয়েছিল, কিন্তু আমি খাইনি। তো রাজস্বী সোনা খেতে ভালোবাসে, যেহেতু ও স্কুলে গিয়েছিল, তো আমি কিভাবে খেতে পারি বলো। তো এর জন্য খাইনি। আর এখানে দেখো সোনামা গান করছে, নাচছে। তো দেখো ওর নাচ দেখো, তো কত সুন্দরভাবে নাচছে। ও ফোন দেখে আর এভাবে না ফোনে কেমন হয় কেমন করে ওরা নাচছে, তো সেই সব দেখে নাচছে। তো খেলা করছিল, আমি দোকানে ছিলাম, এর জন্য পরোটাটা আমি বের করেছি আর ঘুগনিটা একটু গরম করে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর এখন দেখো রাজস্বীর বাবা চলে এসছে, তো এখন বাজে 9:30। সব কোনোদিন 9:30, কোনোদিন 10টার সময় বাড়ি ফিরে আসে। তো দেখো রাতের খাওয়া দাওয়া হবে, এই যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখাচ্ছি, আর চপ আনা হয়েছিল, তো ভাত তরকারি আছে। তো এখন 2টো করে মুড়ি খাওয়া হবে। তো আমার মাও এসছে, আমার মাকেও দেবো। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমাদের দিদিকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো আসি নেক্সট ভিডিওতে, তোমাদের সাথে দেখা হবে। তত সবাই